নমস্কার। শুভ দুপুর বেলা। তো আজকে কিছু আমি বলতে চাইছি, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্ট্যামারিং নিয়ে। যে সমস্যাটা আজকে সবারই, এবং অ্যাংজাইটি থেকেও যেটা কোনো অংশে কম নয়, এবং যেটা ডিপ্রেশানের থেকেও কোনো অংশে কম নয়। যাই হোক, এই সমস্যা থেকে আমি কাটিয়ে উঠেছি। তার আগে একটা ছোট্ট কথা বলবো, যে কথাটি হচ্ছে যে এই স্ট্যামারিং, বা যাকে গোদা বাংলায় বলা হয়েছে কথা আটকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, কথা মানে তোতলামো একটা ভাব, একটা অন্যরকম একটা ভাব। আমি ছোটবেলা থেকে আমার কথা খুব আটকাতো এবং কথা খুবই জড়িয়ে যেত। এখনও যে হয় না তার কোনো মানে নেই, এখনও হয়। কিন্তু এই সমস্যাটা আমি আস্তে আস্তে কাটিয়ে উঠেছি, এবং এই সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি। এবং যাই হোক, আপনাদের আশীর্বাদে এই সমস্যাটা এমন কিছু নয়। কেননা এই সমস্যাটা হচ্ছে যে স্ট্যামারিং বা স্ট্যামার যাদের থাকে, তাদের যাদের হয় তারাই হয়তো বোঝে, যাদের হয় না তারা বোঝে না। তার আগে বলি, আমি চলে এসেছি দীপ চক্রবর্তী বা দীপ ডায়েরিস থেকে, যেটা আমার হচ্ছে নিউ চ্যানেল, যেটা আমার হচ্ছে ইউটিউব একটা চ্যানেল, দীপ ডায়েরি। আপনাদের সবাইকে স্বাগতম। ভালো লাগলে পারে এই চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব যেন করবেন। যাই হোক, যেটা বলার বলছি, যে স্ট্যামারিং হচ্ছে এটা কোনো রোগ নয়। এটা এটা কোনো এটা কোনো গাফিলতি করবেন না। যথাসম্ভব হচ্ছে স্ট্যামারিংয়ে যাদের আছে, যাদের কথা বলতে সমস্যা হয়, বা যাদের কথা যাতে আটকে যায়, বা যাদের কথা বলতে যাদের জড়তা বোধ আছে, তারা অবিলম্বে স্পিচ থেরাপি করুন, এবং তারা অবিলম্বে কোনো নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, যারা এই বিষয়ে এক্সপার্ট আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি কোনো ডাক্তারের কাছে গিয়েছিলাম? আদৌ না, আমি কোনো ডাক্তারের কাছে যাইনি। ছোটোবেলা থেকে আমার স্ট্যামারিংয়ের সমস্যা ছিল প্রচণ্ড। ছেলেপিলে আমাকে রাগাতো, খেপাতো, উত্ত্যক্ত করতো। যাই হোক, আমার খুব রাগ হতো। আমি কথা প্রকাশ করতে পারতাম না, আমি কথা ঠিক মতনভাবে বলতে পারতাম না, কথা আমার জড়িয়ে যেত, কথা আমার আটকে যেত, আমি ঘাবড়ে যেতাম। একটা টেনশান আমার মধ্যে একটা কাজ করতো, আমার মধ্যে একটা সেই আনন্দ, এনার্জিটা থাকতো না। আশপাশের বন্ধুগুলো যেমন সবাই কথা বলতে পারছে, আমি কিন্তু পারছি না। সেখানে আমার আটকে আটকে যাচ্ছে কথা বলাটা। আসলে এইটা হচ্ছে কিছু কিছু প্রসেস আছে। যেমন ধরুন, আয়নার সামনে নিজেকে প্র্যাকটিস করা, আপনার নামটা সঠিকভাবে স্পষ্টভাবে উচ্চারণ করা। দ্বিতীয়ত হচ্ছে রোজ সকালবেলায় উঠে যোগা, প্রাণায়াম, ব্যায়ামটা করা। ব্যায়ামটা কিন্তু হচ্ছে আবশ্যিক। যোগব্যায়াম, প্রাণায়াম এগুলো করা, কিছু মেডিটেশান করা, যোগা করা, এবং ধ্যান ট্যান যাই হোক না কেন এগুলো করা। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা হচ্ছে যে গল্পের বই পড়া, এবং রিডিং পড়া, এবং খুব জোরে জোরে রিডিং পড়া, এবং আস্তে আস্তে পড়া, এবং কারোর সঙ্গে কথা বলতে গেলে পারে সেই কথাটা যেন স্পষ্টভাবে উচ্চারণ হয়, সেই কথাটা ভালোভাবে বলা, এবং থেমে থেমে বলা, যাতে কোনো ঘাবড়ানোর কিছু নেই, কোনো টেনশানের কিছু নেই। টেনশান করলে পরে দেখবেন যে আরও বেশি করে হচ্ছে স্ট্যামার বা স্ট্যামারিং বা তোতলামোটা আরও বেশি করে হচ্ছে। যাই হোক, সবারই সঙ্গে কথা বলুন, সবারই সঙ্গে মিশুন, সবারই সঙ্গে চলুন ফিরুন, দেখবেন যে আস্তে আস্তে
এই স্ট্যামারিংটা আপনি নিজে থেকে কাটিয়ে উঠেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবে দেখবেন যে প্রচুর চ্যানেল আছে, আমি সেইগুলো ফলো করতাম, সেগুলো আমি দেখতাম। তারপর সেই সময় তো এত চ্যানেল ছিল না, সে সময় ইউটিউব চ্যানেল ছিল না, যাকগে সে সময় আমি আমার নিজের চেষ্টাতে স্ট্যামারিংটা আমি কাটিয়ে উঠেছি। যার যার সমস্যা আছে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি যতটা সম্ভব তাদেরকে আমি হেল্প করব এবং যতটা সম্ভব আমি তাদের পাশে দাঁড়াবো। ধন্যবাদ।